হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি শুনছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম ভূতের গল্প আড্ডা থেকে। তো গাইস, আমি সবসময় যে কথা বলে থাকি, আমার এই গল্পগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা এবং কালেকশন করা। আমি এই তথ্যগুলো সংগ্রহ করে থাকি, সংগ্রহ করে আপনাদেরকে বলে শোনাই। সো গাইস, দেরি না করে চলুন সরাসরি গল্পে চলে যাই। আমি ময়মনসিংহের সমগঞ্জ ব্রিজের পাশেই একটি চার দোকান করতাম। তো আমি প্রতিদিন রাত্রে 1:30 থেকে 2টা এর ভিতরে দোকান বন্ধ করে দিতাম। তো সেদিন আমি রাত্র 2টার দিকে দোকান বন্ধ করছি। তো প্রতিদিন যে আমার যে পাশের যে নদীটা আছে সেখানে আমি প্রতিদিন ওই নদীতে আমি কেতলি, কাপ, ট্রে এগুলো বাসনকোসন মাজতাম। তো সেদিন আমি বাসনকোসন মাজতেছি, তো হঠাৎ করে দেখি বিশাল দৈত্য আকারের একটি ছায়া ব্রিজের পিলারের পাশে একটি দৈত্য আকারের ছায়া দেখতে পেলাম। তো আমি আচমকা চমকে উঠলাম। আমি চমকে ওঠার পর তো আবার চিন্তা করতেছি যে হয়তো বা লাইটের কিনারায় যদি কেউ দাঁড়ায় তো এরকম বড় বড় ছায়া হয়ে যায়। তো সেটা আমি সেদিন বেশি একটা পাত্তা দিইনি। তো আমি বাসন কোসন মেজে সরাসরি দোকানে চলে যাই। তো দোকান হিসাব নিকাশ শেষ করে বাসায় চলে গেলাম। তারপরের দিন সকাল 10টায় দোকান করলাম। তো রাত্রে 1:30টার দিকে আমি দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করে এই প্রতিদিনের মতোই ওই কাপ, ফ্রিজ, এরপরে আপনার ট্রে, কেতলি এগুলো নিয়ে আমি গেলাম ওগুলো পরিষ্কার করতে, মাজতে নদীতে। তো নদীতে যখন আমি যাই তখন সেদিন আমার সাথে একটা অন্যরকম ঘটনা ঘটলো। আমি অনুভব করতেছি যে আমার আশেপাশে কেউ একজন আছে। মানে আমার শরীর কিছুক্ষণ পর পর কাঁটা দিয়ে উঠতেছে, শরীরের পশমগুলো অযথাই দাঁড়িয়ে যাচ্ছে, আর মানে একটু ভয় ভয় লাগতেছে সেদিন। তো হঠাৎ করে দেখলাম একটা ছায়া আমার উপর দিয়ে সোজা ব্রিজের পিলারে যায় ঠেকলো। তো আমি ভালো করে পিছন দিকে দেখলাম, এদিকে দেখলাম, সেদিকে দেখলাম, দেখি কেউ নেই। তো ওটা দেখে সেদিন আমি একটু ভয় পেয়ে গেলাম। যাই হোক, আমি মানে তেমন একটা আমলে নিইনি। তো মানে এটা আমার চোখে ধান্দাও হতে পারে। তো আমি আবার ওই বাসন কোসনগুলো মেজে সেদিন আমি দোকানে চলে গেলাম। তো আবারও বাসায় চলে গেলাম। বাসা থেকে 10টায় এসে দোকান করলাম। দোকান খোলার পর সেদিন আমি রাত্র 2টা পর্যন্ত দোকান করি। তো 2টার দিকে আমি আবার সেখানে যাই, যায়া কাপ ফ্রিজগুলো আছে আমি এগুলো ধুইতেছি। আমার চোখ হঠাৎ করে ব্রিজের তলার দিকে চলে গেল। মানে আমি তাকাই দেখতেছি যে ছায়াটাকে আজকে দেখা যাবে কিনা। দেখি কোনো ছায়া নেই। হঠাৎ করে দেখি ব্রিজ থেকে একটি জ্বলন্ত লাশ। জ্বলন্ত লাশ দেখে আমার চোখ কপালে উঠে গেল, আমার শরীরে কাঁপুনি উঠে গেল, আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, ভয়ে চিৎকার মেরে উঠলাম, কিন্তু আমার চিৎকারে কেউ সাড়া দিল না। আমি অনুভব করতেছি যে আমার আশেপাশে কেউ আছে, কেউ ঘোরাঘুরি করতেছে, আমার আশেপাশে কেউ ঘোরাঘুরি করতেছে। সেই লাশটা দেখে আমি মানে আমার থেকে একটু দূরে, ব্রিজটা আমার থেকে একটু দূরে, কিন্তু লাশটা আমি দেখতে পাচ্ছি যে এখানে দড়ি দিয়ে একটি লাশ ঝুলতেছে। এটা দেখে আমার চোখ কপালে উঠে গেল, আমার শরীর ভয়ে ভীত হয়ে গেল, শরীর পুরো দুর্বল হয়ে গেল। আমি অনুভব করতেছি আমার ঘাড়ের নিচ দিয়ে মেরুদণ্ড বেয়ে হঠাৎ করে বরফের নে কি যেন একটা শীতলের মতো চলে গেল। আমার প্রত্যেকটা শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি চিৎকার মেরে কাপ ফ্রিজ ওইখানে রেখে সোজা আমার দোকানের দিকে চলে গেছি। দোকানের দিকে যায় দেখি আমার পরিচিত 2-3 জন মানুষ সেখানে স্মোকিং করতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া একটু নিচে চলেন, ওই যে নদীতে চলেন, দেখেন আমি একটা লাশ দেখে আসলাম, ব্রিজের নিচে ঝুলতেছে। তারপর তারা আমার সাথে সাথে মানে দৌড়াইয়া দৌড়াইয়া আসলাম। আসার পর দেখি সে লাশটা নাই, গায়েব। তারা আমাকে বলতেছে, মজা করার জন্য নিয়ে আসছো এখানে, এরকম মজা না করলেও পারতা। কথা বলে তারা চলে গেছে। আমি বললাম যে ভাই একটু দাঁড়াও, ভাই আমার খুব ভয় লাগতেছে, ভাই একটু দাঁড়াও, আমি আমার কাপ পিসগুলো নিয়ে নিই। তো আমি একটু তাড়াতাড়ি কোনোরকমভাবে ধুয়ে আমি আমার কাপ পিসগুলো নিয়ে আমি চলে গেলাম দোকানে।
তো তারপরের দিন আর রাত্র 2টা পর্যন্ত আমি দোকান করিনি। আমি 10টার দিকে দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করে তো আরেকটু ব্রিজ থেকে একটু দূরে সেখানে গেছি। সেখানে যেয়ে আমার কাপ পিসগুলো আমি ধুইতেছি। হঠাৎ করে চোখ চলে গেল আমার নদীর মাঝখানে। আমি যেখানে বসে আছি সেখান থেকে আমি আইডিয়া করে বললাম যে 10 থেকে 15 ফুট দূরে দেখি নদীর ভিতর থেকে ভূত ভূত শব্দ করে কি যেন পানি মানে বলক বলক দিয়ে উঠতেছে। ভূত ভূত শব্দ করে পানি বলক দিয়ে উঠতেছে, পানির একটা ভুরুঙ্গি আমি দেখতে পেলাম। সেটা দেখে আমার ভিতরে একটা ভয় কাজ করলো। আমি আগে থেকেই মানে একটু ভয়ে ছিলাম যে আমি এটা কি দেখলাম লাশ, আবার দেখি নাই এটা, মানে আমার ভিতরে পুরোপুরি ভয়ে কাজ করতেছে। তো সেদিন দেখলাম যে পানির ভিতরে ভূত ভূত শব্দ করে কি যেন মানে পানি ভুরুঙ্গি উঠতেছে। আমি সেদিন কাপ পিস সেখানে রেখে একটা চিৎকার মেরে দৌড় দিলাম। দৌড় দিয়ে সোজা আমার দোকানে চলে গেলাম। সেদিন আমি আর কাউকে বলিনি, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। তারপর আমি বাসায় চলে যাই। তারপরের দিন সকালবেলা আপনার সকাল 9টার দিকে আমি আসলাম, দেখি আমার কাপ পিস কেতলি ট্রে সব ওই আগের জায়গায় রয়ে গেছে। তো আমি সকালবেলা সেগুলো ধুয়ে আমি আবার দোকানে নিয়ে আসছি। তো আমার সাথে যে একটি ভয়াবহ ঘটনা ঘটলো, এতে আমি খুব ভয় পেয়ে গেছি। আমার জীবনের ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা, যেটা আমি এখন পর্যন্ত ভুলিনি। এখনো আমার ভিতরে ভয় সৃষ্টি। আমি সেদিন থেকে ভয় পেয়েছি, এখনো পর্যন্ত আমার ভিতর থেকে ভয় কেটে উঠিনি। আমি মারাত্মক লেভেলে একটা ভয় পেয়েছি। সো গাইস, কেমন লাগলো আমার এই গল্প? যদি গল্পে আমি বরাবরের মতো আপনাদেরকে সবসময় যা বলে থাকি, দেখুন আমার এই গল্পগুলো কাউকে ব্যঙ্গ বা কটাক্ষ করার জন্য নয়, শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য। তারপরেও যদি মনের অজান্তে কেউ আঘাত বা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। অন্যদিন দেখা হবে আরও ভয়াবহ কোনো গল্প নিয়ে। আমি অলিউল্লাহ হাজির হয়ে যাব আপনাদের সামনে। যেখানেই থাকুন সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।